আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজ আমার ডায়েটের পঞ্চম দিন। তো ডক্টর জাহাঙ্গীর কবির স্যার আমাকে বলেছিলেন পঞ্চম দিন থেকে আমি যেন পানির সাথে একটু করে লবণ মিশিয়ে খাই। তো এখানে আমি ভিনেগার মিশ্রিত পানি নিয়েছি, তার সাথে কিন্তু একটু চিয়া সিড নিয়েছি, আর তার সাথে একটু লবণ মিশিয়ে নিচ্ছি হিমালয়া পিঙ্ক সল্ট। অবশ্যই কিন্তু হিমালয়া পিঙ্ক সল্টটা দেওয়ার চেষ্টা করবেন, এটা খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে। আর চিয়া সিডের কথা কি বলবো, চিয়া সিডের উপকারের কথা তো বলেই শেষ করা যাবে না। তো আরেকদিন চিয়া সিড নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো আজকে আমি খুবই মজাদার একটা নাস্তা তৈরি করব, সেজন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর পালং শাক কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশি নেওয়া যাবে না, কারণ পেঁয়াজের মধ্যেও শর্করা থাকে। আর টমেটো আমি নিয়েছি হাফ, কারণ টমেটোর মধ্যেও শর্করা বেশ থাকে, তার কারণে একটু কম করে নিতে হবে। আর শাকসবজিটা আপনারা পছন্দ মতো খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আর এর সাথে লাগবে আমার 2টা ডিম। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট করতে আমার খুবই ভালো লাগে, তবে একটা জিনিস ভালো লাগে না, সকালবেলা ঘি দিয়ে ডিম পোস্ট করা। তো সেজন্যই যদি একটু অন্যভাবে নাস্তা তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ নয়, তাই না? তো এখানে আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিচ্ছি। তো কিটো ডায়েটের জন্য যে ব্রেকফাস্ট রেসিপি সেটাই আমি বানাচ্ছি, আর হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। তো সব কিছুতেই আমি হিমালয়া পিঙ্ক সল্ট ব্যবহার করার চেষ্টা করি। এই ডায়েটে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, কারণ আমরা কিন্তু এই ডায়েটে শর্করা খাই না, যে কারণে শর্করা কিন্তু পানি ধরে রাখে শরীরকে। যখন আমরা শর্করা খাবো না তখন আমাদের শরীরে কিন্তু আর পানি থাকবে না, যে কারণে আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর পানির মধ্যে যদি একটু হিমালয়া পিঙ্ক সল্ট মিশিয়ে নেই তাহলে কিন্তু সেটা ভিটামিন মিনারেলস সমৃদ্ধ হয়ে গেল আমাদের শরীরে, আর ভিটামিনের অভাব বা মিনারেলসের অভাব হবে না। হিমালয়া পিঙ্ক সল্টে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস থাকে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলো। তো এটা আমার বানানো শেষ হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব। তো একটা ফ্রাইং প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর ডিমটাও আমি কিভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এতে করে কিন্তু এটা খেতে টেস্ট হবে, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। তো আমার মতো করে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন। আর ফ্রাইং প্যানে আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্যই কিন্তু ঘিয়ে ভেজে খেতে হবে, না হলে কিন্তু আপনাদের ওজনটা খুব বেশি কমবে না। কারণ ঘিটা আমাদের শরীরে যখন যায় তখন কিন্তু আমাদের আর ক্ষুধা যে ভাবটা সেটা থাকবে না। তো ইনসুলিনও আমাদের শরীরে আর আসবে না। এভাবে খেতে খেতে কিন্তু আমাদের একটা সময় আর কিছুই খেতে ইচ্ছা করবে না, খেতে গেলে দেখা যাবে বমি আসবে। তখন সকালের নাস্তাটা আপনারা স্কিপ করে একদম দুপুরবেলা থেকে খাওয়াটা শুরু করবেন। দুপুর থেকে নিয়ে 7 থেকে 8 ঘন্টার মধ্যে আপনারা সমস্ত খাবার দাবার খেয়ে ফেলবেন, আর 16 ঘন্টা কিংবা 17 ঘন্টা ফাস্টিং করবেন। তবে 17 ঘন্টা ফাস্টিং করলে কিন্তু বেশি ভালো। আমি যখন ফাস্টিং করব, ফাস্টিং করে কি খাবো না খাবো সে নিয়েও কিন্তু আমি এরপরে ভিডিও বানাবো। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু অন্যভাবে বানাচ্ছি আজকে, কারণ আমি আসলে আগে যেভাবে খেয়েছি, এর আগে ভিডিও দিয়েছি প্রথম দিন কিভাবে খেয়েছি, দ্বিতীয় দিন কিভাবে খেয়েছি, সেগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আজকে তার জন্য অন্যভাবে বানালাম, যাতে আমার একটু স্বাদের ভিন্নতা আসে, আমি যেন বোরিং ফিল না করি খেতে খেতে। এভাবে আপনারা নানান রকমের নাস্তা তৈরি করবেন, যাতে করে আপনাদের মানে বোরিং না লাগে এই ডায়েটটা করতে। তো আমার ডিম ভাজাটা কিন্তু হয়েই গেল, দেখতে পাচ্ছেন। এভাবে করে যদি আপনারা তৈরি করে খান তাহলে কিন্তু বিরক্ত আসবে না। এখানে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম, কারণ ঘিটা মনে হয় একটু কম হয়ে গিয়েছিল। আর অলিভ অয়েলটা দেওয়ারও কারণ হলো উপকারী যে গুড ফ্যাট সেটা থাকে। আমি
ইচ্ছে করেই দিয়ে নিলাম। আর এখন কিছু কাজু বাদাম আমি এর মধ্যে ভেজে নেব। কাজু বাদাম কিন্তু খুব মিষ্টি, এতে প্রচুর পরিমাণে সুগার থাকে, যার কারণে এটা অবশ্যই কম খাওয়ার চেষ্টা করবেন। ইচ্ছা করলে আপনারা কাঠবাদাম খেতে পারেন, চীনা বাদাম খেতে পারেন, তবে কাজু বাদামটা একটু কম করে খাবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, শাকসবজিগুলো যেমন কালার ঠিক তেমনই রয়েছে, ভিটামিনটাও কিন্তু এর মধ্যে অটুট রয়েছে, আধা কাঁচা অবস্থায় রয়েছে, যার কারণে শরীরে ভিটামিনটা একটু বেশি পাবে। তো এভাবেই কিন্তু আপনারা খাওয়ার চেষ্টা করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।